হ্যালো বন্ধুরা, আমি সজিত। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এক মাস আগে তোমাদেরকে অ্যাডেনিয়াম গ্রাফটিং দেখিয়েছিলাম। সেই গ্রাফটিং সিঙ্গেল গাছে সিঙ্গেল ব্রাঞ্চে গ্রাফটিং দেখিয়েছি। আজকে আমি করব মাল্টি গ্রাফটিং। একই গাছে দু রকম গ্রাফটিং করব, যাতে একই গাছে দু রকম কালারের ফুল ফুটবে। প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি এরকম রুট স্টক। দেখো বন্ধুরা, চারটে ডাল আছে। এই দুটো ডালে আমি গ্রাফটিং করব, আর এই দুটো ডালে আমি গ্রাফটিং করবো না। যেহেতু এই দুটো ডাল গ্রাফটিং করার উপযুক্ত, এইগুলো উপযুক্ত, কিন্তু এই দুটো ডালে আমি করবো। আমি দু রকম ভাবে গ্রাফটিং করবো, একটা ভি গ্রাফটিং, একটা ট্যাবলেট গ্রাফটিং। এর জন্য খুব সুন্দর শিয়ন নিয়েছি, দেখো ফুল সহ শিয়ন নিয়েছি, খুব সুন্দর কালার। আর এখানে একটা নিয়েছি, এটা হচ্ছে ব্ল্যাক রেড, মানে কালচে লাল, একদম কালচে। এই দু রকম শিয়ন আছে, বাঁধবো দু রকম গ্রাফটিং। গ্রাফটিং করার জন্য আমি নিয়েছি ব্লেড, নিয়েছি কাটার, আর নিয়েছি পেপার, গ্রাফটিং পেপার। প্রথমে যেটাই গ্রাফটিং করবো, যে রুট স্টকটার ডালটা আমি এখান থেকে কেটে দেবো। এরকম ভাবে কেটে দিয়ে এর আঠাটা ঝরে টিস্যু পেপার, কিংবা আপনার যদি বাড়িতে কোনো পরিষ্কার ন্যাকড়া থাকে সেটা দিয়ে এরকম ভাবে চেপে রেখে দেবেন, আঠাটা হয়ে যাবে। তারপরে নেক্সট আমি যেই গাছটার ব্রাঞ্চে গ্রাফটিং করবো, যেই কালারটা আমি গ্রাফটিং করবো, সে তার ডাল আমি নিয়ে নিয়েছি। এই ডালটাকে আমি এইভাবে এটাকে ট্যাবলেট গ্রাফটিং করবো, সেই কারণে ছোট্ট করে কেটে নিয়েছি। দেখুন দেখুন বন্ধুরা, এই যে পাতা ছিল এখানে, এইটা হচ্ছে গ্রাফটিং। এখান থেকে আপনার অঙ্কুরিত হবে গাছের, এখান থেকে নতুন ডাল বেরোবে। সেই কারণে আমি এরকম ব্রাঞ্চ দেখে আমি নিয়ে নিয়েছি। এই এইটাকে এইভাবে আর একবার কেটে দেবো, আর এটাকে সমান করে কেটে এরকম ভাবে বসিয়ে, এরকম ভাবে একটা পেপার দিয়ে, ঠিক আমি যেইভাবে করছি এইভাবে করবেন বন্ধুরা, 100% আপনারা সাকসেস হবেন। আর কিছু না, পেপার টেপার দিয়ে এরকম ভাবে একটা গার্ডার আটকে দেবে, টাইট করে আটকাবে, যাতে কোনো জল টল যাতে না ঢোকে। আমাদের ট্যাবলেট গ্রাফটিং করা কমপ্লিট, এইভাবে টাইট করে দেবে। এরপরে আমি করব এখন ভি গ্রাফটিং। ভি গ্রাফটিং এর জন্য এরকম মোটা একটা শিয়ন নিয়ে নিতে হবে, রুট স্টকের ডাল নিয়ে নিতে হবে। এই রুট স্টকের ডালটাকে এইভাবে কেটে এরকম ভাবে মুছতে হবে। এরপরে এখান থেকে নিয়ে নেবো একটা শিয়ন। এই যে কালারটা দেখুন কত সুন্দর বন্ধুরা। এই কাটার পরে এই পাতাগুলো একটু কেটে দিতে হবে। পাতাগুলো কাটার সময় মনে রাখবেন, একদম একটু এরকম এরকম কাটবেন, যাতে একেবারে ছোট না হয়। আমি এই শিয়নটা একটু বড় নিয়েছি, যাতে খুব সুন্দর ভাবে গ্রাফটিং করতে পারি। ভি গ্রাফটিং আপনাদেরকে দেখাতে পারি কিভাবে ভি গ্রাফটিং করে। ফুল দুটোকে কেটে দিতে হবে, এইভাবে কেটে দিলাম আমি সব কটা ফুলকে। আর পাতাগুলোকে এইভাবে কেটে দেবেন। কাটার পরে এরকম ভি শেপে এরকম আস্তে করে কাটবেন। এই দেখুন বন্ধুরা, ভি ভি শেপ হয়ে গেছে। ভি শেপ কাটার পরে এখানে রেখে সেম ভাবে এর মাঝখান থেকে ভি শেপ আকারে মাঝখান দিয়ে চিড়ে নিতে হবে, দু সাইড দিয়ে ভি শেপ আকারে। যাতে, যেহেতু আমি ওইটা এর মধ্যে গ্রাফটিং দেবো, সেই কারণে ভি শেপ আকারে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর ভাবে আমি কেটে নিয়েছি। দেখো কত সুন্দর ভাবে কাটা সাকসেস হয়েছে। এইবার এটাকে এইভাবে বসিয়ে চেপে এরকম একটা গ্রাফটিং টেপ বা পেপার দিয়ে নিচ থেকে, পেপারে সবসময় এরকম নিচ থেকে টেনে এরকম উপরে তুলবেন, তাহলে টেপটা জোর হয়। এইভাবে জড়িয়ে ভালো করে টাইট করে জড়াতে হবে। জড়ানোর পরে আমি এইভাবে বেঁধে দিলাম। জড়ানোর পরে এই যে বাঁধা কমপ্লিট, আমাদের ভি গ্রাফটিং কমপ্লিট। এরপরে একটাকে পেপার দিয়ে আটকে দিতে হবে। আটকে দিলে 15 দিন বাদে আপনি দেখবেন এখান থেকে পাতা বেরোচ্ছে, আর এগুলো খসে যাবে। তখন একটু ফাঙ্গাসাইড দিয়ে দেবে। এটা কোনো কিছু খোলার দরকার নেই। পেপার পেপার ফুঁড়ে এখান থেকে ছোট্ট করে ডাল বেরোবে, পেপার ফুঁড়ে ডাল বেরোবে। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।